আপনাদের তো বলি ছাদে আসলে আমি কিছু না কিছু করি। তা তুলে নেওয়ার যদি কিছু না থাকে, এই যে একটুখানি পুদিনা পাতা তুললাম, একটু জল সঙ্গে করেই নিয়ে আসি, চিবিয়ে খেয়ে ফেলি। কেউ কেউ গরু ছাগল ভাবতে পারেন, কিন্তু এগুলোর যে কি উপকার কি বলবো। একটু পুদিনা পাতা, একটু এই যে থানকুনি পাতা, একটু কারি পাতা, এগুলো আমি শুধু শুধু খেয়ে নিই। মাঝে মধ্যে খাই, হয় না সব কিছুতে অবহেলা করি। নিয়মিত মানে রোজ না, তাহলেও কিছু সময় যদি খেতে পারি না, তাহলেই কিন্তু অনেক উপকার। ওই পুদিনা পাতায় তো শুনেছি লিভার পরিষ্কার হয়ে যায়, থানকুনি পাতায় আমাশয় নাশ করে। তারপরে ওই অনেক পাতাপুতি আছে যেগুলো আপনারা খাবেন, কাঁচা কাঁচাও খেয়ে নিতে পারবেন, রান্না টান্না অত প্রয়োজন নাই। এই যে তুলসী মঞ্জুরি সব একসঙ্গে, আর নিচে আছে পান পাতা আর ইয়ে পাতা, কারি পাতা, ওগুলোও খাবো। রোজ একসঙ্গে খাই না, আপনাদের দেখানোর জন্য আজকে খাচ্ছি একসঙ্গে। অত শরীরের সম্পর্কে যদি আমার ভালোবাসা থাকতো, তাহলে তো আর উপায় ছিল না, আমি একেবারে পালোয়ান হয়ে যেতাম, ভীম সিং। বেশি কিছু না, ওই একটু খোল আনলাম, একটা ছোট টব আনলাম, তুলসী গাছ একটা বসাতে হবে, আর এই যে একটা অপরাজিতা, এটা ডবল অপরাজিতা, ওই যে ডিপ নীল কালারের অপরাজিতাটা হয় না, ডাবল বললো তো, তাই দেখা যাবে ফুল ফুটলে। হ্যাঁ, গাছ তুমি কি, হ্যাঁ ওটা আছে কিন্তু বোঝা যাচ্ছে না। গাছ তুমি কি ফলেন পরিচয়তে, মানে ফুল হলে পরিচয় হবে। হ্যাঁ রে বাবা, আমাকে কে এমনি এমনি দিয়ে দেবে? লাল গাছটা পেয়েছিলেন সেরকম কিছু না, এটা তো কিনেই এনেছি। হ্যাঁ, কিনেই এনেছি। ডালটা শুধু আমার কাছে অপরাজিতা ছিল সাদা নীল, এমনি সিঙ্গেল। টপটা তোর জন্য, তুই তুলসী গাছ বসাবি বললি তাই।